সকালে দুপুরে রাতে তিন বেলাতেই মাংস খেতে খেতে এখন আর একদমই ভালো লাগছে না মাংস খেতে। আর ঈদের সময়ে প্রত্যেকটা বাড়িতে দাওয়াত খাওয়ার ধুম পড়ে যায়। দাওয়াতের বাড়িতে নিজের বাড়িতে মাংস খেতে খেতে আর একদমই ভালো লাগছে। আবার যখন রাস্তা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা বাড়িতে মাংস গরম করছে, সেই গন্ধটাও এসে নাকে লাগছে। তবে একটা জিনিস, মাংস জাল করে করে যদি কালাভুনার মতো হয় তাহলে সেই মাংসটা খেতে আবার আমাকে অনেক বেশি ভালোও লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাংস খাওয়ার কথা গল্প করতে করতে আবারও চলে আসছি উপমার বাড়িতে মাংস খেতে। আপুর বাড়িতে দাওয়াত শেষ করে আবার আমাদের বাড়িতে সবাইকে দাওয়াত করা হবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে মাংসগুলো গরম করে নিচ্ছি। আমার মা দাওয়াতের জন্য ঈদের দিনে সবগুলো মাংস রান্না করে ফেলেছে, এখন এগুলো ভালো মতো জাল করে নিতে হবে আর রাতে সবাইকে দাওয়াত দিতে হবে। মুখের স্বাদের কথা আর কি বলবো, একবার মাংস খেতে ইচ্ছা করছে, আবার মনে হচ্ছে না থাক মাংস খাবো না, কোনো কিছু ভর্তা করে খাই তাহলে মনে হয় ভালো লাগবে। যে কি মন চাইছে কিছুই বুঝতে পারছি না। আমার মতো কার কার এমন হচ্ছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। বিকেল বেলাতেই সব আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আস্তে আস্তে চলে আসছে। সবাই মিলে এসেই তো জাল ধরে এইদিকে এতগুলো জাম নামিয়ে ফেলেছে। আবার দেখুন কত সুন্দর করে জাম মাখা করেছে। আমার তো জাম মাখা খাওয়া হয়নি, আমি ওইদিকে কাজ করছিলাম সেই জন্য। তবে জাম যখন নামানো হয় তখন জামগুলো বেছে বেছে আমি সবাইকে দিয়েছি আর সুন্দর মতো সবার জন্য রেখেও দিয়েছি। আমাদের বাড়িতে জাম নামানোর মতো কেউ নেই, এই জামগুলো একা একাই পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। আজকে সব ফুপুরা এসে বা সব আত্মীয় স্বজন সবাই মিলে জাম মাখা করে খেয়েছে আর অনেক বেশি মজাও করেছে। আমি আর মা কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য জাম মাখা খেতে পারিনি, কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি ঠিকই জাম মাখা নিয়ে এসেছি। আপনাদের ভাইয়াকে জাম মাখা দিয়ে আমি এইদিকে আবারও চলে এসেছি নিজের কাছে। আমি এইদিকে রুটি বেলছিলাম আর আমার মা ওইদিকে ভালো মতো রুটিগুলো ভেজে নিচ্ছিল। আমি তো মনে মনে ভাবতেছিলাম আমি তো রুটি বানাইতে পারি না, তাহলে এই রুটি কি সবাই খাবে নাকি সবাই বলবে এই রুটি আর খাওয়াই যাবে না। তবে আলহামদুলিল্লাহ আমি যেই কয়টা রুটি বানিয়েছি সবগুলোই সুন্দর হয়েছে। আমার ফুপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করছিল, বলছিল মা তুমি আস্তে আস্তে বানানো শিখে যাবে, একটু একটু করে বানাও, দেখবে সব সুন্দর মতোই হবে। কিছু মিলিয়ে আজকের বিকেলটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আজকে আমার মনে হয়েছে ঈদ মনে হয় আল্লাহ তাআলা এই কারণেই আমাদের জন্য দিয়েছেন। সব আত্মীয় স্বজন সবার সাথে বছরে এই দুইটা বার দেখা হয়, গল্প করা হয়, আড্ডা দেওয়া হয়। যে যার মতো কাজের জন্য এখানে ওখানে থাকে, পুরো বছরটা চলে যায়, একবারের জন্য দেখা হয় না। এই ঈদের সময়তে সবার সাথে দেখা হয়, খোঁজ খবর না হয়, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে তো আমি আজকে ভাবছিলাম রাতে সবাইকে দাওয়াত দিয়ে হয়তো বা বিপদেই পড়ে গেছি, এত পরিমাণ গরম পড়েছে। আমি এদিকে রান্না করতে বসেছি, তাহলে বোঝেন আমার কি একটা অবস্থার মধ্যে পড়ে আছে। তবে কিছু করার নেই, সবাইকে যেহেতু দাওয়াত দেওয়া হয়ে গেছে আর সবাই চলেও এসেছে, আমাদের তো রান্না করতেই হবে। আমার মাকে ওইদিকে একটু রেস্ট করতে দিচ্ছি আর আমি এদিকে রান্না করতে বসে গেছি। আমি শুধু ডালটা রান্না করব, তারপরে আমার মা আবারও রান্না করতে আসবে। আমার মতো কার কার এই ঈদের সময়টা ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।